সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনেক সময় কাঁচা কলা রান্না করে খাওয়ার পরও দুই একটা কাঁচা কলা কিন্তু ফ্রিজে রয়ে যায়। বেঁচে যাওয়া বাড়তি সেই কাঁচা কলা দিয়ে আমি আজ তৈরি করে দেখাবো অসাধারণ মজাদার একটি নাস্তার রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। দুটি কাঁচা কলা নিলাম। দুটি কাঁচা কলারই দুই দিকের অংশটি আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাঁচা কলার স্কিনটা আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ছুলে নিচ্ছি। একটা বোলে পরিষ্কার পানি নিয়ে কাঁচা কলা দুটিকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কাঁচা কলা দুটোকে গ্রেটার মেশিন দ্বারা গ্রেট করে নিচ্ছি। দুইটা কাঁচা কলাকে গ্রেট করে একটা পাত্রে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, আর ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি 1 টেবিল চামচ। এখন পরিমাণ মতন বেসন দিচ্ছি। বেসন যদি না থাকে আপনারা আটা কিংবা ময়দাও এখানে ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ একত্রিত করে মেখে নিচ্ছি। উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিলাম। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতেই আমি এখন ব্যাটার থেকে হাতের সাহায্যে গোল শেপ আকৃতি করে গরম তেলে দিয়ে দিচ্ছি। দুই পাশে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিব। একটা সার্ভিং ডিশ নিয়ে সাজিয়ে গুছিয়ে আমি মজাদার নাস্তার আইটেমটি সার্ভ করে ফেলছি। দারুণ স্বাদের মজাদার হেলদি একটি নাস্তার আইটেম আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এই রেসিপিটি এত মজার যে মাংসের স্বাদকেও এটা হার মানাবে। আমার চ্যানেলের আপগ্রেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।